এক ব্যক্তির খেজুর গাছ এসে এক সাহাবীর বাড়ির উপরে এসে পড়ছে বেকাওয়া। তো খেজুর যখন পাকে তখন পড়তো, তো সাহাবীর ছেলে পেলে খেজুর টোকায় খাইতো, বাচ্চা তো বাচ্চাই হয়, কিন্তু যার খেজুর গাছ সে মুখের ভিতরে আঙ্গুল দিয়ে খেজুর বাহির করে নিত আর অকথ্য ভাষায় কথা বলতো। একদিন যায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, গরিব মানুষ আমি, কোত্থেকে কিনবো আমি, এই খেজুর গাছটা আমাকে নিয়ে দেন না। যদিও গোড়াটা ওর বাড়ির ভিতরে, কিন্তু আগাটা আমার বাড়ির ভিতরে, খেজুর গুলা পড়ে তো আমার ঘরেই পড়ে, বাচ্চারা খায়, ও বড় জুলুম করে। আল্লাহর রাসূল বলতেছে খেজুর গাছ বেচবে, বিনিময় জান্নাতে খেজুরের গাছ নিয়ে দিব আল্লাহর কাছ থেকে। কিন্তু ছিল সে মুনাফিক। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, দিতাম যদি এই খেজুর গাছটা না হইতো, কেন এটার খেজুর আমার বাচ্চা ঘরওয়ালারা খুব পছন্দ করে, এই জন্য দিতে পারতেছি না। ওইখানে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ানো ছিল। তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ যদি আমি নিয়ে দেই তো আমাকেও জান্নাতে দিবেন? তো বলছে, তোমাকেও দিব। তো যা বলছে, খেজুর গাছ বেচবি? আল্লাহর রাসূলকে দিলাম না, তোমাকে দিব কি করে? তো কত হইলে দিবি না এটা বলা, কত হইলে? না, মুনাফিক যারা হয় তাদের লোভ দুনিয়া থাকে, ও দুনিয়া চোখে দেখে, আখিরাত দেখে না। রাগ হয় না, আখিরাত চোখে দেখে না, দুনিয়া দেখে। তো বলতেছে দিতে পারি। খেজুরের মৌসুম ছিল, পাকা খেজুর সবার গাছে গাছে। বলছে দিতে পারি, তোমার ওই 600 গাছওয়ালা বাগানটা যদি দাও। আর আরবের নিয়ম ছিল, খেজুর যখন পাকতে শুরু করত তো পুরো ফ্যামিলি খেজুরের বাগানে চলে যেত, কেননা সারা বছরের জন্য সুরক্ষিত করতে হবে, সারা বছর চলার মতো খেজুরকে করতে হবে, পাকতে হবে। পুরা বাচ্চা কাচ্চা নিয়ে খেজুরের বাগানে চলে গেছেন। আবু দাহদা বলতেছে ঠিক আছে। তো বলছে ওই 600 বাগানওয়ালা খেজুর গাছ দিবে? তো বলছে ডান, দিয়া দিলাম, দে খেজুর গাছ। এইখানে নেওয়ার সাথে সাথে ছুটছে বাগানের দিকে, নিচে বাগানে ঢোকে নাই, বাগানের বাহির থেকে চিৎকার দিছে, উম্মু দাহদা। স্ত্রী আওয়াজ দিছে, কি হলো? জলদি বাচ্চা কাচ্চা নিয়ে বাহির হয়ে আসো, খেজুর গাছ বেচা ফেলছি। আরে কার কাছে বেচলা? আল্লাহর রাসূলের সাথে জান্নাতে খেজুরের বাগানের সাথে ওয়াদা হয়ে গেছে। তো বাচ্চা